মহান আল্লাহর কাছে ক্ষমা, রহমত আর বরকতের প্রার্থনায় শবে বরাতের আমল করলেন ধর্মপ্রাণ মুসল্লিরা। মঙ্গলবার ঈশান নামাজের পর থেকেই জাতীয় মসজিদ বায়তুল মোকাররম সহ দেশের বিভিন্ন মসজিদে মুসল্লিরা রাত জেগে নামাজ, মিলাদ মাহফিল ও দোয়ায় অংশ নেন। গুনাহ মাফ আর রহমতের আশায় আল্লাহর দরবারে প্রার্থনা করেন। মুসল্লিরা জানান, শবে বরাতের রাতে পাপ থেকে মুক্তির পাশাপাশি দেশ ও জাতির বৃহত্তর কল্যাণ চেয়েছেন তারা। জামিল হাসান শান্তর রিপোর্টে বিস্তারিত। আল্লাহর নৈকট্য লাভের আশায় রাতভর ইবাদত বন্দেগী করেছেন ধর্মপ্রাণ মুসল্লিরা। নফল নামাজ, জিকির, তেলাওয়াতের মধ্য দিয়ে পাপ থেকে মুক্তির আর সামগ্রিক কল্যাণ কামনা করা হয়। আল্লাহ রাসূল আরো বলেন যে এই রাতে আল্লাহ যখন প্রথম আসমানে আসে তখন অনেক মানুষ আল্লাহ বলতে থাকে যে কেউ কি আসো যার রিজিকের দরকার, অভাবে আসো, অনটনে আসো, আমার কাছে রিজিক চাও, আমি তোমার রিজিক দিয়ে দিব। কেউ কি আসো অসহায়, তার অসহায়ত্ব দূর করে দিব। আলা কাদা তার যে কোনো বিষয় দরকার পড়ে সে আল্লাহর কাছে চাক, আল্লাহ তাকে দিয়ে দিবে। বরকতময় রজনীর শবে বরাত তাই দূর দূরান্ত থেকে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে এসেছেন অনেক মুসল্লি। দেশে শান্তির পাশাপাশি নিজেদের জন্য আল্লাহর কাছে রহমত, মাগফিরাত ও নাজাত চেয়েছেন ধর্মপ্রাণ মুসল্লিরা। আল্লাহ যাতে সকল মুসলমানকে ভালো রাখে, সুস্থ রাখে। দোয়া করছি যে আল্লাহ যারা কবরবাসী সবাই মাফ করে দেখ, আর আমরা যারা আছি সবাই আল্লাহ আমরা যেন ঈমান নিয়ে মরতে পারি, জীবনে সবকিছু মিলে ভালো থাকতে পারি। এবং সারা দুনিয়ার মুসলমানদের জন্য দোয়া করলাম, বিশেষ করে ফিলিস্তিনের জন্য দোয়া করলাম। আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ যেন একদম শান্তি একটা ইসলাম রাষ্ট্র কায়েম করে। মসজিদ থেকে বেরিয়ে বিভিন্ন কবরস্থানে গিয়ে হারানো আপনজনদের জন্য দোয়া ও মোনাজাত করতে দেখা গেছে অনেক মুসল্লিকে। পরিপূর্ণ নেককার পরেশগার না বানে অন্ধকার কবরে ডাক দিয়েন না। বিশ্বাস, এরাতে বান্দার দোয়া দ্রুত কবুল করেন আল্লাহ। প্রতি বছর এই শবে বরাতে আসি আমার নানি, দাদি ও আমার আত্মীয় স্বজন যারা আছে তাদের কবর জিয়ারত করার জন্য। মা বাবা, পুরো বিশ্ববাসী যারা কবরবাসী আছে তাদের জন্য দোয়া করতে আসছি। এর বাইরে পবিত্র শবে বরাত উপলক্ষে গরিব দুঃখীদের মাঝে খাবার বিতরণ ও দান খয়রাত করেছেন অনেক ধর্মপ্রাণ মানুষ। জামিল হাসান শান্ত, এটিএন বাংলা, ঢাকা।